বৃষ্টিতে রাজধানীর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ডলার মেহেদী। ডলার, আপনি যেখানে আছেন সেই এলাকায় জলাবদ্ধতা কেমন এবং সে কারণে জনদুর্ভোগের কি অবস্থা দেখছেন? অদিতি, আমি এই মুহূর্তে আছি মিরপুর কাজীপাড়া। আপনি জানেন যে আজকে ভোরবেলা থেকে কিন্তু যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু ঢাকার বেশ কিছু স্থান কিন্তু জলাবদ্ধতার রূপ নেয়। তো এই মুহূর্তে যে আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক নিচে যে স্থানটি, এবং এখানে এখন অল্প পরিমাণ পানি থাকলেও কিন্তু 2 ঘন্টা আগেও কিন্তু একদম পুরো রাস্তায় পানি ভর্তি ছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একজন পথচারী কিন্তু সাইকেল নিয়ে এখানে একটি খাদ ছিল, ড্রেন ছিল, ড্রেনের অংশে কিন্তু হয়তো তিনি খেয়াল করেনি বিষয়, তিনি পড়ে গেছে। এই ধরনের ঘটনা কিন্তু আমি অহরহ এখানে দেখছি। আমি সকাল থেকে এই সারা ঢাকা শহরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটার খবর রাখছি। আপনি দেখতে পাচ্ছেন যে একজন পথচারী সাইকেল নিয়ে যেতে কিন্তু পুরো সাইকেলটা নিয়ে কিন্তু তিনি পড়ে গেছেন এবং পুরো শরীর তার ভিজে গেছে, হয়তো আঘাতও পেয়েছেন। এই ধরনের ঘটনা কিন্তু প্রতি মুহূর্তেই ঘটছে এই মিরপুর সড়কে। আপনি জানেন যে ঢাকার এই মিরপুর ছাড়াও বেশ কিছু কিন্তু জায়গা আছে, স্থান আছে যেগুলো আসলে প্রতি বছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যদি আপনাকে সেগুলো একটু উল্লেখ করি, যেমন মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেটের আজিমপুর, মগবাজার, মৌচাকের বেশ কিছু স্থান কিন্তু আছে যেগুলো আসলে প্রতি বছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এটা কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকার যে 2 সিটি কর্পোরেশন নগর পিতারা আছেন তারা কিন্তু জানেন, কিন্তু বহু বছরের এই একই পরিস্থিতি কিন্তু উত্তরণের অনেক চেষ্টা করেও কিন্তু হচ্ছে না। এখানকার যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে এই মিরপুরে যে এই কাজীপাড়ার যে এই জলাবদ্ধতা, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা বা বৃষ্টি হলেই বা তার বেশি সময় বৃষ্টি হলেই কিন্তু এই পুরো রাস্তা সড়কে কিন্তু প্রায় কোমর পানি হয়ে যায় বিশেষ বিশেষ স্থানে। তবে হাঁটু পানি একদম খুবই কমন বা সাধারণ এই মিরপুরের এই কাজীপাড়া থেকে 10 নম্বর বা 10 নম্বর থেকে কাজীপাড়া ছুঁয়ে যে শেওড়াপাড়া যে সড়কটা, এখানে কিন্তু এটা প্রতি মুহূর্তে কিন্তু মানুষরাই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে। তবে এই মেট্রো রেলের কাজ চলাচলের সময় কিন্তু এখানে মিরপুরবাসীরা আশা করেছিল যে মেট্রো রেলের লাইনটা হওয়ার পর বা তারা যে সড়কটা তৈরি করে দিবে, সেই সড়কের পর যে সোয়ারেজ লাইন বা পানি যাওয়ার যে রাস্তাটা অন্তত সেটা ভালো হবে। কিন্তু এই সড়ক মেট্রো রেল তৈরি হওয়ার পর, সড়ক মেরামতের পরও কিন্তু সোয়ারেজ লাইনের কিন্তু সেই ধরনের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে সকালে কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেছে, অর্থাৎ 10টা-11টায় কিন্তু পানি বৃষ্টি আর হয়নি, কিন্তু সেই জলাবদ্ধতা কিন্তু এখনো পানি জমে আছে, এখনো কিন্তু পানি বেরোতে পারছে না। এখানকার কয়েকজন মানুষের সাথে কথা বলা হয়েছে, তারা কিন্তু অভিযোগ করছে একদিকে যেমন 2 সিটি কর্পোরেশনের উপর দোষ চাপাচ্ছেন, পাশাপাশি তারা কিন্তু এটাও স্বীকার করছেন যে মানব সৃষ্ট অর্থাৎ সাধারণ মানুষ যে কিছু জায়গা দখল করে, খাল দখল করে বা পানি যাওয়ার যে জায়গাগুলো সেই জায়গাগুলো দখল করে ইমারত নির্মাণের কারণে কিন্তু আসলে পানি না যাওয়ায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এটা এখন আসলে ভোগান্তির কথা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তের পরিস্থিতি জানিয়ে দেবার জন্য। রাজধানীতে বৃষ্টি এবং জলাবদ্ধতার খবর জানছিলাম সহকর্মী ডলার মেহেদীর কাছ থেকে।